আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা আপনাদের সামনে করব, তো আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে আমি আজকে কোন বিষয়টি দেখাতে চাচ্ছি। তো আজকে হচ্ছে করোনার জন্য টিকার নিবন্ধন রেজিস্ট্রেশন করাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা যদি আপনাদের দেখতে হয় বা জানতে হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আপনারা খুব সহজেই করোনার জন্য নিবন্ধন করতে পারেন। তো আপনারা যারা ফোনে এটি করবেন, ফোনে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সুরক্ষা অ্যাপসটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপসটা ইনস্টল করবেন। আপনাদের ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন এখানে সুরক্ষা.com, SUROKKS, সুরক্ষা লিখে সার্চ করবেন। সুরক্ষা লিখে সার্চ করার পর যে অ্যাপসটি চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে লোগোটা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে তার করতেছি না, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপসে প্রবেশ করবেন। আর একটা কথা বলে রাখি, এই করোনার টিকার জন্য নিবন্ধন করার জন্য আপনার যা যা প্রয়োজন হবে আপনার যার নামে করবেন তার অবশ্যই 18 বছর বয়স হতে হবে, তার এনআইডি কার্ড থাকা লাগবে বা পাসপোর্ট। তো আর বয়স সর্বনিম্ন 30 বছর বয়স হওয়া লাগবে। তো ধরে নিলাম আপনাদের সবাই আছে, যার যার আছে তারটা করবেন। তারপর আপনার কি অ্যাপসটা ইনস্টল হলে অ্যাপসে প্রবেশ করবেন। আমি আমার যে অ্যাপসটি নামাইছি এটাতে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। এই যে সুরক্ষা অ্যাপস, আপনার এই যে আমারটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপসটা। আমি অ্যাপসের ভিতর ঢুকতেছি। অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে উপরে একটা ফর্ম আছে, আপনারা এটা পড়ে নিতে পারেন। পড়ে তারপর এখানে করবেন। এখানে দেখতে পাচ্ছেন বলছে যে ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরন বলতে এখানে আপনি কি করেন, আপনার বয়স মানে নাগরিক নিবন্ধন দেখতে পাচ্ছেন 35 বছরের ঊর্ধ্বে হওয়া লাগবে। এবার আপনি কোন ধরনের লোক, বা সরকারি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, আপনি কোনো সরকারি এসে চাকরি করেন কিনা, বা বেসরকারি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন কিনা, এখানে বিভিন্ন, বা আপনি সে কোনো সৈনিক বাহিনীর চাকরি করেন কিনা, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত আছেন কিনা, যারা যেটা আছেন সেটা সিলেক্ট করবেন। আর যারা কোনোটাই নাই, শুধু বয়স 35 বছর উপর হয়েছে, সেটাতে হলে আপনার ফার্স্ট ওইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় নম্বর চাচ্ছে, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি যার নামে যেটি করব, এটা হচ্ছে আমার বাবার জন্য করতেছি। তো আমার বাবার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের যার নামে করবেন তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে নেবেন। আমি আমার এই জাতীয় পরিচয়পত্রটা একটা নোটপ্যাডে সেভ করে রাখছিলাম, তো নোটপ্যাড থেকে নিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। আমি এটা কপি করে নিয়ে নিলাম। আপনাদের কাছে আইডি কার্ড থাকলে আপনার আইডি কার্ড দেখে দেখেই করবেন। আমি আগে থেকে ওটা কপি করে ওখানে রাখছিলাম লিখে, আমি এখানে কপি করে আমি পেস্ট করে দিলাম। আপনারা এক এক করে লিখে নিতে পারেন, এখানে সংখ্যাগুলো আসছে আপনারা লিখে নেবেন। এরপরে পরিচয়পত্র নাম্বার দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখটা কত, ঠিক আছে, এটা দিতে হবে। আমি দেখে নিই জন্ম তারিখটা ওখানে কত আছে। 18 মে 1969, 1969 সালটা সিলেক্ট করতে হবে আগে। আমি যেভাবে করতেছি আপনারা এভাবেই করবেন। 1969, তারপর আসছে মে মাস, মাস সিলেক্ট করতে হবে। তারপর দিন সিলেক্ট করতে হবে। এখানে মাস সিলেক্ট করতে গেলে যেখানে দেখতে পাচ্ছেন এখানে পাশে ক্লিক করবেন, এই যে মে 1969 মে, এবার হচ্ছে 18 তারিখ। হ্যাঁ, তারপর ওকে দিবেন। এটা হয়ে গেল। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে যাচাইকরণ, এই যাচাইকরণে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন লোড নিচ্ছে। আজ নেটওয়ার্ক ত্রুটির জন্য কি করা হয়েছে, এটা আবার চেষ্টা করতে বলতেছে, আবার চেষ্টা করতেছি।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আইডি কার্ডটা দিছি, যে এখানে নাম চলে আসছে মোহাম্মদ মুজিবুর শেখ, ঠিক আছে। এখানে এবারে কি বলতেছে আপনার, এই যে এই ফার্স্ট বাংলা নাম দেখতে পাচ্ছেন, ইংলিশ নাম দেখতে পাচ্ছেন, এখন নিচে একটা ফোন নাম্বার দিতে বলতেছে। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে নেবেন, বা আপনার যার নামে করবেন তার ফোন নাম্বারটি দিয়ে নেবেন। ফোন নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। এবার এখানে কিছু প্রশ্ন থাকবে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মানে যার যে সমস্যাগুলো আছে কিনা, এই সমস্যাগুলো আপনারা যদি থাকে তাহলে কী করবেন, যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, মানে এগুলো আপনার আছে কিনা, যার নামে করবেন তার আছে কিনা, ঠিক আছে। যদি থাকে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন, ঠিক আছে, এরকম। যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। ডায়াবেটিস আছে কিনা, থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। যেহেতু নাই আমি সেক্ষেত্রে না দিচ্ছি। কিডনি রোগ আছে কিনা, না নাই, সেক্ষেত্রে আমি না দিব, ঠিক আছে। যাদের আছে তারা হ্যাঁ দিবেন। আমার যেহেতু এইগুলো রোগের একটি কোনো কিছুই নাই, সেক্ষেত্রে আমি সবগুলোই না দিলাম, ঠিক আছে। এবার নিচেই দেখতে পাচ্ছেন কখনো কোভিড-19 সে আক্রান্ত হয়েছেন কিনা, এই মানে এই করোনায় কখনো আক্রান্ত হয়েছেন কিনা সেটাও দিতে পারেন। যদি আগে পরে কখনো আক্রান্ত হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন, না হয়ে থাকলে না দিবেন, তারপর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত, মানে আপনি এই কাজের সাথে কখনো জড়িত আছেন কিনা। যদি থাকেন, কাউকে হেল্প করেন, বা আপনি কোনো ডক্টর, যেটা কোনো করোনা রোগীকে চিকিৎসা করতে হয়, সেক্ষেত্রে যদি থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। নাই, আমি না দিছি। এবার এখানে বলছে পেশা নির্বাচন করতে। এখানে আপনি যে দেখতে পাচ্ছেন বিচারক, সরকার, সহকারী চাকরি, বেসরকারি চাকরি, ডক্টর, আপনি যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশাটা এখানতে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু কৃষক, শ্রমিক বা যে কোনো একটা দিবেন, বা চাকরিজীবী, ঠিক আছে, আমি কৃষক দিয়ে দিচ্ছি। এবার এখানে পরবর্তীতে এরপর এখানে আপনার বিভাগগুলো, আপনার বিভাগটা কি, আপনি কোন জেলা থেকে বলছেন। আমি যেহেতু খুলনা বিভাগ দিচ্ছি, আপনার যে বিভাগের হবেন সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন। জেলা, আমার জেলাটা আমি দিয়ে দিচ্ছি। উপজেলা, সিটি কর্পোরেশন নির্বাচন, ঠিক আছে, নড়াইল সদর। ইউনিয়ন পরিষদ, ইউনিয়নের নাম দিতে হবে, আপনারা কোন ইউনিয়নে বসবাস করেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর ওয়ার্ড নাম্বার দিবেন, তারপর গ্রামটা দিবেন। এখানে গ্রামটা বাংলা লিখে দিবেন আপনাদেরটা। আপনারা যেন আমারটা দেন না, আপনারা আপনাদের ঠিকানাটা দিবেন, ঠিক আছে। তারপর এখানে কেন্দ্রের নাম মানে আপনি এখানে কীরকম কেন্দ্রের নাম থাকবে, আপনি কোন কেন্দ্র থেকে আপনি এই করোনা টিকাটা নিতে চাচ্ছেন সেই কেন্দ্রের নামটি দিয়ে দিবেন। আমি আমার নড়াইলের কেন্দ্রের যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। আপনাদের কাছাকাছি আপনাদের সুবিধার জন্য যেটি হবে আপনারা সেটি দিয়ে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি শপথ করিতে বলতেছি যে এই ফর্মে বর্ণিত সকল তথ্য দিয়ে আমার জ্ঞান ও বিশ্বাস সমস্ত সম্পূর্ণ সত্য, মানে যে আপনি টিকাটার জন্য যে অ্যাপ্লাইটা করতেছেন সব কিছু আপনি জাইনে শুনেই করতেছেন, এই জন্য আপনি এখানে হ্যাঁ টিকমার্কটি দিয়ে তারপরে সংরক্ষণ করুন ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে, কোডটা এখানে দিতে হবে। আমার কোডটা চলে আসছে 949939। আমি আমার কোডটা দিয়ে দিব, দিয়ে তারপর টিকমার্কে ক্লিক করে এখানে যাচাই করুন ক্লিক করবেন। অবশ্যই যে ফোন নাম্বারটি দিন সেই ফোন নাম্বারটি কাছে থাকা লাগবে, কারণ ফোন নাম্বারটা কোডটি করা লাগে। দেখতে পাচ্ছেন অভিনন্দন দিয়ে দিচ্ছে, অভিনন্দন, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে, কার্ডটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার আর একটা কাজ রয়েছে, আপনি এই টিকা যে সনদ, এই টিকা সনদটি আপনার সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তো আপনি সংগ্রহ করার জন্য টিকা কার্ড সংগ্রহ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে এসে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিবেন। আপনার যার নামে করবেন তার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন, এখানে জন্ম তারিখটা দিবেন, ঠিক আছে। জন্ম তারিখটা আমি জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি। দিনের পর যাচাইকরণে ক্লিক করবেন। তারপরে ওর ফোনে একটা ওটিপি কোড চলে যায়, ওটিপি কোডটা দিয়ে নেবেন 074159, 074159। তারপর আপনার যাচাইকরণে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে এরকম একটা চলে আসবে। এখন আপনারা কি করবেন, সংগ্রহতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম আসার পরে সংগ্রহ করুন ক্লিক করবেন। সংগ্রহ ক্লিক করুন, এটাতে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে, একটু অপেক্ষা করুন। লোড নিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করুন। এখানে নেটওয়ার্ক ত্রুটির জন্য একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা, ঠিক আছে, একটু অপেক্ষা করুন।
আমার কিন্তু ওটা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, কারণ ওখান থেকে ডাউনলোড নেবে, ঠিক আছে। ওই যে আপনার সংগ্রহ করুন ক্লিক করার পরে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, কারণ একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে, যে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই। এই যে এরকম একটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। নাম ওই যে আমি যে দিয়েছিলাম, নাম মোহাম্মদ মুজিবুর শেখ, এই যে দেখতে পাচ্ছেন। এই যে, ঠিক আছে, এরকম একটা ফাইল চলে আসবে, আপনারা খুব সহজে দেখতে পারলেন। কিন্তু এটা আপনারা ফোনের এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে, ওই সংগ্রহ করুন ক্লিক করার পর পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে রাখবেন, আর কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তারপর আপনারা এটা কাছে রেখে দিবেন। যখন আপনাকে ফোন দেওয়া হবে, এই আপনি যে নাম্বারটা দিচ্ছেন ফোন নাম্বারে ফোন দেওয়া হবে, যে কবে কোন তারিখে আপনার টিকাটি নিতে হবে, সেই ডেটটা তারা জানিয়ে দেবে। তখন আপনারা এই কার্ডটি নিয়ে তাদের কাছে চলে যাবেন, তখন আপনার টিকাটি খুব সহজে নিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন।